আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকেন। তো আজকে আমরা কোথায় বেড়াতে যেতেছি তাই আমি খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে নদীটা দিয়ে পার হইতেছি ট্রলার, নদীটার নাম হলো বুড়িগঙ্গা নদী। নদীটা খুব বড়, বিশাল আকারে, আর যেহেতু চারদিকে বন্যা চলতেছে, নদীতে পানিও নেই। আর নদীর ঢেউ দেখে আপনারা বুঝতেই পারতেছেন নদীর স্রোত কত হতে পারে। আর এই নদীটা দিয়ে সব কিছুই চলাচলতি করে, লঞ্চ, জাহাজ, ফেরি সব কিছুই। যেতে ঢাকার উদ্দেশ্যে এখান দিয়ে যাওয়া আসা হয়। এই কারণে তো আপনারা দেখতেই পাচ্ছেন নদীটা এত বড়, বিশাল আকারে, মানে খুব টাইম লাগতেছে ট্রলার দিয়ে নদীটা পার হওয়ার জন্য। যদি নৌকা দিয়ে যাওয়া যেত মানে আরও খুব টাইম বেশি লাগতো, যার কারণে আমরা ট্রলারে করে যেতেছি। পরিবারের সবাই মিলে আমরা সবাই বেড়াতে যেতেছিলাম। আসলে বাড়ির সবাই যদি কোনো একসাথে যাওয়া যায় মনটাও খুব ভালো লাগে, আনন্দতেও মনটা থাকে অনেক, মানে খুব ভালোই লাগে সব মিলিয়ে। তো আজকে আমাদের বাড়ির পরিবারের আত্মীয় স্বজন আমরা সবাই একসাথে আমরা যেতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন নদীটা থেকে পার হওয়ার জন্য কতটা টাইম লাগতেছে। তো আমি খুব ছোট্ট করে আপনাদের মাঝে আমি শেয়ার করছি। আর আজকের দিনটাও খুব ভালো ছিল, যদিও অনেক রোদ ছিল, তারপরও আলহামদুলিল্লাহ সবাই একসাথে যেতেছিলাম। কোনো কষ্টই মানে মনে হইতেছে না, শত কষ্টের মাঝেও ভালো লাগতেছিল। রোদ ছিল বাহিরে অনেক, আর গরমও ছিল প্রচুর, যেতে প্রায় 2 সপ্তাহ বেশি বৃষ্টি গেছিল, এখন রোদ্রের তাপটা বেশি। তো এখন যেতে আমাদের ট্রলারটাও ঘাটে আইসা পড়ছে। তো এখন আলহামদুলিল্লাহ আমরা আবারও রওনা দিব ট্রলার থেকে নেমে। যেতে খুব টাইম লাগতেছে। তো আপনারা দেখতেই পারলেন বুড়িগঙ্গা নদীর ভিডিওটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পানিগুলোও খুব পরিষ্কার ছিল, দেখতে খুব ভালো লাগছে। আসলে এরকম নদী দেখলে মনটাও ভালো হয়ে যায়, না দেখলে আসলে বোঝা যায় না। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে। জানা অজানা যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।